যখন কোনো শক্তিধর দেশ আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আপনার সার্বভৌম দূতাবাসে হামলা চালায় যা আপনার দেশের মাটিরই একটি অংশ, তখন কি চুপ করে থাকাটা কোনো সমাধান, নাকি এমন এক জবাব দেওয়া প্রয়োজন যা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লেখা থাকবে? ইরান বেছে নিয়েছে দ্বিতীয় পথটি। কয়েক দশকের পরোক্ষ সংঘাতের অবসান ঘটিয়ে তেহরান তার ট্রু প্রমিস বা সত্যিকারের প্রতিশ্রুতি রক্ষা করেছে এক অভূতপূর্ব উপায়ে। এটি কোনো সাধারণ হামলা ছিল না, এটি ছিল একটি বার্তা, একটি বজ্রনীনাদ যা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত এনেছে ইসরায়েলের অহংকারের কেন্দ্রবিন্দুতে। ৩ শতাধিক শাহেদ ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক সুপরিকল্পিত ঢেউ আছড়ে পড়েছে ইসরায়েলের আকাশে, যা তাদের বিশ্বজুড়ে প্রচারিত আয়রন ডোম, অ্যারো 3 এবং ডেভিড স্লিংয়ের মিথকে এক মুহূর্তের জন্য হলেও চুরমার করে দিয়েছে। ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা যতই ৯৯% সাফল্যের দাবি করুক না কেন, সেই ১%ই যথেষ্ট ছিল ইসরায়েলের দুর্ভেদ্যতার কাঁচের ঘরে পাথর ছুঁড়ে মারার জন্য। নেগেভ মরুভূমি সুরক্ষিত নেভাতিম বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত প্রমাণ করে দিয়েছে যে ইরানের হাত কতটা লম্বা এবং তাদের নিশানা কতটা নিখুঁত হতে পারে। এই হামলার পর ইসরায়েলের ভেতরে দৃশ্যপট যেন এক দুঃস্বপ্নের চলচ্চিত্র। সাইরেনের তীব্র চিৎকার আর বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যাওয়া মানুষগুলো এখন এক অজানা আতঙ্কে দিশেহারা। যারা নিজেদের বিশ্বের অন্যতম নিরাপদ দেশের বাসিন্দা বলে গর্ব করত, তারাই এখন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। তেল আবিবের রাজপথ থেকে শুরু করে উত্তরের জনপদ পর্যন্ত মানুষের চোখে মুখে শুধুই ভয় আর অনিশ্চয়তা। মহাসড়কগুলোতে গাড়ির দীর্ঘ লাইন, প্রতিটি মুখে প্রশ্ন, এরপর কি? ইরান শুধু সামরিক স্থাপনায় আঘাত হানেনি, তারা আঘাত হেনেছে ইসরায়েলের সেই বিশ্বাসে যা তাদের বছরের পর বছর ধরে আগ্রাসী হতে সাহস জুগিয়েছে। এটি ছিল একটি শক্তির প্রদর্শনী, যা শুধু ইসরায়েলকে নয় বরং গোটা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানের লাল দাগ অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এমন পদক্ষেপ কি আত্মরক্ষা, নাকি এটি কেবলই একটি বৃহত্তর সংঘাতের সূচনা? এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এখনই।